আমার দাদা এখানে রান্না করছে গাইস, তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার মেশো, সব একসাথে রান্না বান্না চলছে আজকে বাড়িতে। দেখো আমার আজকে সকালটা আমি এভাবেই শুরু করলাম। তো হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তো স্কিপ করো না। আর আজকে দেখো বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। তো আমার দাদা সব কাজবাজ করছে, সাহায্য করছে। তো তারপরে ওদিকে বাড়িতে যেহেতু বিরিয়ানি রান্না করছে, তাই উপরে সবাই দেখো ছাদে রোদ পোয়াতে গেছে। আর দিদিদের ছাদের উপরে না খুবই রোদ পড়ে, প্রচণ্ড পরিমাণে রোদ পড়ে। শীতকালে তো খুবই ভালো। তো তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর উপর দিয়ে ভিউটা হেব্বি সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, আমিও একটু রোদ পুয়ে নিলাম। তো তো দেখো পিসি মা সবাই ছিল ওখানে, বৌমনিও ছিল। আর ওই পুচকেটা আসেনি এখনও, পুচকেটা পরেই আসবে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন নার্সারিতে ঘুরতে যাচ্ছি, আমি, বৌমনি আর ওই পুচকেটা। তারপরে আমরা নার্সারির দিকে যাচ্ছিলাম। ওদের বাড়ির সামনে না একটা সুন্দর একটা নার্সারি আছে ছোটোখাটোর মধ্যে, তো সেখানে যাচ্ছি। এই সামনে একটা নার্সারি আছে ছোট্ট, সেখানে যাচ্ছি। আর পুচকেটা হাই হাই করছে। হাই, দেখো কত চলো সুন্দর তোমাদেরকে নার্সারিটা, দেখাচ্ছি। চারিদিকে শুধু ফুল আর ফুল, নানান রকমের ফুল। কী ফুল নেবে? গোলাপ আছে, সাদা গোলাপ, তারপরে হলুদ গোলাপ, তারপরে এগুলো কী ফুল আমি ঠিক জানি না, বেশ ভালো লাগে। এগুলো বেশ শীতকালেই ফোটে। আর তারপর দেখো এগুলো মনে হয় চন্দ্রমল্লিকা বা সূর্যমুখী, যাই হোক আমি জানি না কী ফুল না ফুল। তো যাই হোক, তোমরা শুধু দেখো ফুলগুলো কী সুন্দর সুন্দর। আর ওখানে অনেক বড় বড় ফুল গাছ। তারপর তো গোলাপ আছে, লাল গোলাপ আছে। তো ছোটো ছোটো এগুলো কী ফুল যেন আছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। এখন তো হচ্ছে ফুলগুলো শুকিয়ে গেছে না, তো প্রথমে আরও সুন্দর লাগছিল। ক্যামেরাতে যতটা না লাগছে, সামনে গেলে আরও সুন্দর লাগছে। আর ওই জায়গাটা না পুরো নার্সারিতে, মানে নার্সারি জায়গাটা পুরো সবুজে সবুজ হয়ে আছে, খুবই লাগছিলো দেখতে। আর এই ফুলগুলো, এগুলো তো পাতাগুলোই কালারিং হয়, সেই লাগছিলো দেখতে। তো দেখো গোলাপ, পিঙ্ক কালারের গোলাপ আছে, রেড কালারের আছে, ইয়েলো কালারের। ইয়েলোটাই বেশি সুন্দর। আমরা এই নার্সারিতে এসেছি, খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, গোলাপ আছে, আরও অনেক কিছু, ডালিয়া, খুব সুন্দর। আর শীতকালে না অনেকে দেখবে ফুল গাছ লাগাতে ভালোবাসে, মানে রং বেরঙের ফুল হবে, অনেকে পছন্দ করে ফুল গাছ। তো তাদের জন্য বলছি, তোমরা শুধু এই ফুলগুলো দেখো, অনেকটাই সুন্দর লাগছে দেখতে। এগুলো কাগজি ফুল গাছ মনে হয়। দেখো লাল কালার, হলুদ, আরও কত কী কালার। তারপর গোলাপগুলো দেখো কত সুন্দর, সেই লাগছিলো গোলাপগুলো দেখতে। আরও তো অনেক ফুল গাছ আছে যেগুলো আমি এখনও ভিডিও করতে পারিনি। দাদা এই পাশে, এই পাশে, এই পাশে। আমরা খেলছি, বলো আমরা খেলছি। হ্যালো। আমাদের বাড়ির ছোট্ট মাতব্বর, মানে সারা দিন একটু সুস্থির নেই, একবার এদিক একবার এদিক, ছাদে উঠা মারতেই হয়েছে। দেখো কিভাবে দৌড়াদৌড়ি করছে, একবার ওদিকে যায় একবার ওদিকে যায়। আমার ক্যামেরার সামনে এসে হাই হ্যালো, মানে ওর প্রসেস তো শেষই নেই, এমন অবস্থা। একবার বলে আমাকে ধরো না, আমাকে ধরো না, মানে কত হাসবো। মানে ছোটাছুটি, মানে এক জায়গায় দাঁড়াতে পারছে না, কেউ ওকে ধরতে পারছে না, কেউ না, এমন করে। আর ক্যামেরা দেখলে তো কথাই নেই, ও শুধু এসে হ্যালো হ্যালো হ্যালো, মানে দেখতেই পাচ্ছ আমার ভিডিওতেও কেমন করছে মানে। আর আজকে বাড়িতে অনেক লোকজন এসছে, সবাই এসছে, ওই পিকনিকই বলতে পারো, পিকনিক টাইপেরই কিছু হচ্ছে। তো অনেক মজা করেছি, আনন্দ করেছি, বেশ ভালো লেগেছে। আমরা অনেকক্ষণই প্রায় রোদে ছিলাম, সবাই ছিলাম, এই মা বৌমনি সবাই ছিলাম রোদে, অনেকক্ষণ রোদে ছিলাম। আর এই শীতকালে রোদ পোয়ানো মানে তো বুঝতেই পারছো কতটা ভালো। তো যাই হোক, এখানে এর সাথে একটু খেলাটেলা করে, হাসি আড্ডা করে, তারপরে আমাদেরকে ডাক দিল। খাওয়ার বাড়া হয়ে গেছে,
খেতে রাখলো। তারপরে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে আমরা বেরিয়ে পড়ি একটু ঘুরু করতে। সবাই মিলে আমরা ঘুরু করতে বেরিয়ে পড়েছিলাম। দাদা, 2-3 দাদা ছিল, দিদি ছিল, বৌমন ছিল, আমি সবাই ঘুরু করলাম। আর ক্ষেত তো ভর্তি ওখানে। তারপরে বাড়ি এসে ওরা কোথায় বেশ নিয়ে গেছিলো, বেশ জানি না আমি জায়গাটার নাম। একটু ঘুরু করার পরে এটা আবার পরের দিন সকালে, আমরা তার আগের দিন ভিডিও করা হয়নি যেহেতু। এখান থেকে ভিডিওটা শুরু করলাম সকালে। দেখো সবাই আমরা সকালবেলা উঠে এখন প্রায় 10টা বাজে, 10টা না 11টা বেজে গেছে এখন। এখন আমরা সকালে টিফিন খাচ্ছি। ঘুম থেকে উঠতে সবার লেট হয়ে গেছিলো তাই। আর লুচি, তারপরে হচ্ছে গিয়ে আলুর তরকারি দিয়ে খাচ্ছি। এই যে আমার দাদাও বসে আছে। হেভি টেস্টি হয়েছে। টাটা, আবার পরে খেয়ে দিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে শেষমেশ একটা বাস আমরা পেলাম। বাসটা প্রায় ভর্তিই ছিল, 2টো সিট পেয়েছিলাম, তা বসেই পড়েছি। তো তখনই ভিডিওটা করা। বাসটা না খুব সুন্দর ছিল, বেশ ফুল টুল দিয়ে খুব সাজানো ছিল। তো তারপরে দেখো ওখান থেকে নেমে আমরা আবার অটো করে বাড়ির দিকে আসবো। তো অটোতে উঠে পড়েছি। তো বাড়ি আসার পরে সন্ধ্যা হয়ে গেছিলো। বাড়ি আসার পরে দেখো আমি হাঁসপুরের হাটে চলে গেছিলাম দেখতে যে কত সুন্দর সুন্দর জামা ওঠে। তো ভালোই জামা ওঠে। তো তারপরে আর যেহেতু ভিডিও করা হয়নি, তো আজকের ভিডিও এই অবধি। টাটা, পরের দিন আবার ভিডিও আসবে।